হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। জাস্ট একটু ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য। তো সবাইকে গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:16। আর আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এত সকালবেলা যাচ্ছি হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশনে, আমার লাইফের প্রথম এত সকালবেলা। কালকে এমনি ঘুমাতে রাতে 1:30 বেজেছে, আবার 5:30টার আগেই ঘুম থেকে উঠে গেছি। তো এখন যাচ্ছি, আজকে হচ্ছে আমার সুইমিং ক্লাসের সেলিব্রেশন। আর যেখানে আমি পড়ি সেই সেলিব্রেশনটা আজকে হবে না, 2 দিন পর হবে, কারণ ওটা পোস্টপন্ড হয়েছে। তো আজকে আমার সুইমিং ক্লাস নেই। বৃহস্পতিবার আর শুক্রবার আমার সুইমিং ক্লাস বন্ধ থাকে, আর বাকি 5 দিন আমার ক্লাস থাকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল 6:30টাতেই টাইম দেওয়া হয়েছে সবাইকে, মানে যারা যারা সেলিব্রেশনটায় আছে আর কি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে। তাই ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো, কেউ স্কিপ করো না। রাস্তায় বেরিয়ে আমি ফার্স্টে একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল। চাটা খেলে ঘুমটা কেটে যাবে। আমি চলে এসেছি অলরেডি, কয়েকজন চলেও এসেছে আর বাকি সবাই আসছে। তো চলো তোমাদেরকে আজকে একটু শেয়ার করি যে মানে কোথায় সুইমিং শেখানো হয়, মানে পুরো জায়গাটা কোথায় একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অন্যদিন তো সুযোগ হয় না। আর আমার সামনে 15 সেপ্টেম্বর কম্পিটিশান আসছে। জানি না কম্পিটিশানে কিছু হবো কি না হবো, বাট তবুও ম্যাম নাম দিতে বলেছে, তো নাম দিয়েছি। এটা প্র্যাকটিস থাকবে, একবার না হয় দুবার না হয় ঠিক 3বারের বার হবে ম্যাম এটাই বলেছে। সো ওই জন্যই আমি নাম দিয়েছি। তো আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন আমি বাইরে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম, কারণ ঘরে সবাই ঘুমাচ্ছিল। আমি আর পুরো ভূতের মতো ফিল হচ্ছিল, কারণ রেডি হয়ে আমি বসেছিলাম, দেন তারপর বেরালাম। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। তোমাদের সাথে বড় পুলটাই শেয়ার করি। এখন আমি বড় পুলে করি, মানে এই পুলটাতে। আর আগে আমি করতাম ওই পুলটাতে, ওটা হচ্ছে লেডিস পুল। আজকে সব ফাঁকা, অন্যদিন পুরো এখানে গম গম করে। আর ওই সাইডটা হচ্ছে বয়েজ পুল, আর তার ওপাশে একদম লাস্টে কর্নারেরটা হচ্ছে একদম বাচ্চাদেরকে, মানে বেবিদেরকে শেখানো হয়। তো আজকে এখানটা পুরো ফাঁকা লাগছে, অন্যদিন কিন্তু এখানে একটুও ফাঁকা থাকে না। আর ওই সোজাটা হচ্ছে অফিস রুম। আর এই জায়গাটা বেঞ্চ পাতা আছে, এখানে সব গার্জিয়ানরা বসে, সেট করা আছে। আর এইখানটা মাঠের মতো ছোট্ট, সবাই দাঁড়িয়ে গল্প টল্প করে। এখানে প্যান্ডেল হচ্ছে, মনে হয় কোনো অকেশন আছে বা কিছু। তো তোমাদের সাথে অন্যদিন শেয়ার করা হয় না, কারণ আমি একা আসি সুইমিংয়ে, তো ওই জন্য। বাট 15 সেপ্টেম্বর আমার কম্পিটিশান আছে, ভেবেছিলাম সেদিনকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বাট আজকে যখন একটা সুযোগ এসে তাই হলো হাতছাড়া করবো, কারণ সেদিনকেও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। সেদিনকে ফোনটা আমার হাতে থাকবে না, ক্যামেরা করলেও বাড়ির লোক করবে, সেদিনকে বাড়ির লোক আসবে। তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে পুলটা খুব মিস করছি, কারণ অন্যদিন পুলে নামি, আর আজকে ফার্স্ট টাইম এসেছি পুলে নামছি না, কারণ আজকে ছুটি। যদি আজকে ক্লাসের মধ্যেই থাকতো দিনটা, তাহলে অবশ্যই সেলিব্রেশনও হতো, জলেও নামতাম। এখানে অলমোস্ট সবাই চলে এসেছে, আর কিছু জনের আসা বাকি আছে। তো তারপরে স্টার্ট হবে সেলিব্রেশন। তোমাদের সাথে সবাই শেয়ার করবো, সাথে থাকো আর দেখতে থাকো। স্যার ম্যামরা এখন একটু বক্তৃতা রাখছেন। মাঝখানে যে স্যারটা বক্তৃতা রাখছেন ওনার নাম হলো আকাশ স্যার। আর পাশে যে ব্লু কালারের বা স্যাভরিন বলে যে কুর্তিটা পরে আছে ম্যাম, ওনার নাম তনুশ্রী ম্যাম। আর ইয়েলো কালারের যে চুড়িদার পরে আছে ওই ম্যামটার নাম মাম্পি ম্যাম। আর চেক শার্ট যে স্যারটা পরে আছে ওনার নাম হচ্ছে প্রশান্ত স্যার। আর হোয়াইট কালারের যে টি শার্ট পরে আছে ওনার নাম হচ্ছে বর্মন স্যার। ওনার ভালো নাম হচ্ছে তপন বর্মন। তো সবার সাথেই আলাপ করিয়ে দিলাম। এনারা সবাই আমাদেরকে সুইমিং শেখান, আর ওনারা খুবই ভালো, খুব যত্ন সহকারে আমাদের সুইমিং শেখান। সেলিব্রেশন টাইম এটা। স্যাররা আমাদের সবাইকে একসাথে নিয়েই কেকটা কাটিং করেছে। আজকে প্রচুর মজা হয়েছে। তো তারপর কেক কাটিংয়ের পর স্যাররা বলেছিল তোমাদের জন্য একটু ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। তো ব্রেকফাস্ট ওখানেই বানানো হয়েছে। তো বানাতে যতক্ষণ সময় আছে তোমরা যারা যারা ড্রেস ক্যারি করেছো পুলে নামতে পারো, আর যারা আনোনি কিছু তো করার নেই। তো অনেকে বুদ্ধি করে ড্রেস ক্যারি করেছিল,
তো তারা নেমেছে, আর যারা ক্যারি করেনি তারা নামতে পারেনি, যেমন আমিও নামতে পারিনি। আর আগে থেকে তো এটা জানা ছিল না, তাহলে সবাই ড্রেস ক্যারি করতো। তো ওই সময়টা যারা ড্রেস নিয়েছে তারা পুলে নেমেছিল, আর যারা ড্রেস নিয়ে আসেনি তারা একটু গল্পগুজব করছিল স্যার ম্যামদের সাথে। পুলে খুব বেশি জন নামেনি, ওই ড্রেস ক্যারি করেছিল যে 4-5 জন, সেই 4-5 জনই নেমেছিল, তাও খুব বেশিক্ষণের জন্য না। ব্রেকফাস্টে ছিল চানা মশলা, লুচি, জিলিপি, রসগোল্লা। লুচি আর চানা মশলাটা দারুণ হয়েছিল, ম্যামরা বানিয়েছিল। সেলিব্রেশন কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আসার সময় ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে সবার সাথে গল্প করতে করতে চলে এসেছি, তারপর এসে একটু রেস্ট নিয়েছি, দেন তারপর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এন্ড করে নিই। আর এই ব্লগটা জাস্ট টিচার্সদের সেলিব্রেশন ব্লগই থাক, এর মধ্যে আর আমি অন্য কিছু অ্যাড করবো না, কোনো ক্লিপ। সো ভাবলাম এই ব্লগটা এইটুকুই থাক, তাই ভাবলাম তোমাদের সাথে এন্ড করি। আর এসে একটু রেস্ট নিয়েছিলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেখলাম এসে অনেক পার্সেল এসে গেছে। খাটে আমার প্রচুর পার্সেল একদম ছড়ানো রয়েছে, ওগুলো এখন গোছাবো। মানে পার্সেল আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করিনি এই কারণে, কারণ আমার মার্কেটিং ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। মানে হচ্ছে আমি এবার সবই বলতে গেলে অনলাইনে কিনেছি, এখনও কেনা বাকি রয়েছে অনেকগুলো জিনিসই। আবার যাদেরকে দেওয়া তাদেরকে কিছু দেওয়া হয়ে গেছে, আবার অনেককে দেওয়া বাকি রয়েছে। তো এখনও কমপ্লিট হয়নি, আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মায়ের আসার। তার এমনিও বাইরের অবস্থা মানে খুব একটা ভালো না। তবুও দেখো, বলবো যে বছরে আমরা পুজোটার জন্য অপেক্ষা করি সারা বছর, তো আমি বলে না, সবাই অপেক্ষা করে, কিন্তু হ্যাঁ এখন বাইরে যে জিনিসটা হচ্ছে সেটার তো অবশ্যই জাস্টিস চাই। তো সেই জাস্টিসটা জানি না কবে পাবো, অনেক দিন ধরেই লড়াই চলছে, চেষ্টা চলছে। তো তার মধ্যেও মা আসছে, সেই একটা আনন্দ সত্যি কথা বলতেই আছে, কারণ ওটা সারা বছরে একটা তোলা থাকে ওই আনন্দটা, মানে 365 দিনের। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো মার্কেটিং ব্লগ আমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবে। এবার বেশিরভাগ জিনিসই বললাম আমি তোমাদের সাথে অনলাইনে কিনেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। মানে এবার বলতে গেলে হিউজ মার্কেটিং হয়েছে, হিউজ, মানে আমার কাছে তো হিউজ। আমি জানি না তোমরা ব্লগটা দেখার পর তোমাদের হিউজ মনে হবে কিনা, বাট আমার কাছে এটা হিউজ মার্কেটিং হয়ে গেছে। কারণ এত কিছু কেনার কথা সত্যি কথা এবার ছিল না। এবার ভেবেছিলাম যে বেশি মার্কেটিং করব না, টুকটাক কিছু সোনার জিনিস করবো। তো তবুও আমার মানে বার্থডের পর, মানে বার্থডের সময় মা মানে সোনার জিনিস দেয়নি, বার্থডের কয়েকদিন পর, না বার্থডে আমার মে মাসে গেল, আর জুন মাসে আমি না জুলাই মাসে মা আমাকে সোনার কানের গিফট করেছে। তো মাও একটা কিনেছে, আমিও নিয়ে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করেছি। তো মা তো এই বলতে বলতে মানে নেবো না করে, যেটা সবার কি হয় মেয়েদের, ছেলেদের না, ছেলেদের 2-1টা পড়লেই সারা পুজোটা কেটে যায়। তো যেটা মেয়েদের হয় আর কি, যে কিনবো না বলেও কেনা হয়েছে, সেরকমই আমার প্রচুর মার্কেটিং হয়ে গেছে এবার। তো ওটাই বললাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সাথে থাকো, সবটাই তোমরা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন অনেক কিছু জিনিস কেনার আছে, ওই জন্য আমি এখনও মার্কেটিং ব্লগটা দেখাতে পারছি না। তো কেমন লাগলো আজকের ব্লগটা বলো, জানিও, ছোট একটা কমেন্ট করো, লাইক অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।